নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব একটি সংগঠনের বিষয়ে। যে সংগঠনটির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই সংগঠনটি সাম্প্রতিককালে আমার দেখা সর্বশ্রেষ্ঠ পেশাগত সংগঠন। কেন আমি এই কথা বলছি সেটা একটু আলোচনা এগোলেই আপনারা বুঝতে পারবেন। এই সংগঠনের যে উন্নতি সাম্প্রতিককালে দেখা গেছে সেটা যে কোনো সংগঠনের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গর্বের এবং আনন্দের। এই সংগঠন আইসিটি টিচারদের ভবিষ্যৎ পাল্টে দিয়েছে। 2013 সালে আইসিটি টিচাররা একদম বেসরকারিভাবে স্কুলগুলোতে নিযুক্ত হন 5 বছরের জন্য। পরবর্তীকালে তাদের 1 বছরের মেয়াদ বাড়ে। যখন শুরু করেছিলেন 2013 সালে, তখন এদের বেতন ছিল মাত্র 3001 টাকা। সেখান থেকে চাকরির স্থায়িত্বের বিষয় নেই, বেসরকারি ভাবে তাদের নিয়োগ, সেটাকে বৃদ্ধি করা, তারপরে সরকারি অধীনে আসা, মাইনে 3001 টাকা থেকে 8000 টাকা, 10,000 টাকা হওয়া, 60 বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা, 3% ইনক্রিমেন্ট, এগুলো বাড়তে বাড়তে এমন একটা সময় এমনভাবে এরা সরকারের কাছে যেতে পেরেছে যাতে করে এদের চাকরি স্থায়িত্বের পাশাপাশি বেতন কাঠামোরও কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে। এবং সাম্প্রতিক বাজেটে তাদের স্ল্যাব অনুযায়ী যে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল তার অর্ডার গত 1 মার্চ 2024 কিন্তু বেরিয়েছে। যে অর্ডার দেখে আমরা বুঝতে পারছি যে তারা কতটা উন্নতি করেছে। 2013 সালে যারা শুরু করেছিল তাদের স্ল্যাব অনুযায়ী কিন্তু মাইনে অনেকটাই বেড়ে যাবে, দ্বিগুণের বেশি বেড়ে যাবে, অনেকের ক্ষেত্রে মাইনে 2.5 গুণও বাড়বে। এটা অবশ্যই তাদের ক্ষেত্রে একটা চূড়ান্ত সাফল্য। এই সাফল্যের জন্য কুর্নিশ জানাতেই হবে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। কারণ তাদের যে প্রাজ্ঞতা, যে গেম প্ল্যান, তাদের যে কোন পথে এগোতে হবে, কিভাবে চলতে হবে, সেইটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছেন। তারা দেখিয়ে দিয়েছেন যে ইউনিটি কি। তারা সকলে একসঙ্গে একটা জিনিস কিন্তু মেনটেন করেছেন, যে বিষয়টা কিন্তু অন্যান্য সংগঠনগুলো করতে পারেনি। তারা খুব সচেতনভাবে সরকার বিরোধী যে কোনো কাজকর্ম, সেটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করা হোক, সেটা রাস্তায় নেমে প্রতিবাদ করা হোক, তার মধ্যে যাননি। তারা একটা জিনিস বুঝেছেন যে পেশাগত সংগঠনের কাজ সরকারে যে দলই থাকুক, যে রাজনৈতিক দলই থাকুক, তাদের কাছ থেকে দাবি দাওয়া আদায় করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। সংসদীয় রাজনীতি অর্থাৎ বাম না ডান, কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে কি থাকবে না, এ নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা ছিল না। তাদের মূল বিষয় ছিল তাদের পেশাগতভাবে তাদের সংগঠনের সদস্যদের উন্নতি। তারা যে কাজটি করতে পেরেছেন সেটা এক কথায় চমকপ্রদ। আমি খুব সংক্ষেপে সাম্প্রতিক মহাজাতি সদনে তাদের যে বার্ষিক সম্মেলন হলো, সেখানে তারা গাইডেন্স পেয়েছেন, দীর্ঘদিন ধরে গাইডেন্স পেয়ে আসছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায় মহাশয়ের। তিনি কি বক্তব্য তুলে ধরলেন, সেই বক্তব্যটা যদি সকলে শোনেন তাহলেই বুঝতে পারবেন অন্যান্য যত এই ধরনের স্কুলগুলোতে কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, সেটা পার্শ্ব শিক্ষক হতে পারেন, এসএসকে এমএসকে হতে পারেন, এইচএস কন্ট্রাকচুয়াল হতে পারেন, ভোকেশনাল হতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটি শিক্ষণীয় বিষয়। আমি হুবহু প্রায় যতটা সম্ভব মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয়ের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। তিনি বক্তব্যের শুরুতেই দুজন নেত্রীর কথা বলেন এবং সেই বক্তব্যটি হচ্ছে, সুজাতা রীতি এরা বলেছিল যে মহাজাতি সদনে তারা সম্মেলন করবে। আমার মনে একটু সন্দেহ ছিল যে মহাজাতি সদন হচ্ছে কলকাতার সর্ববৃহৎ প্রেক্ষাগৃহ, 1700 হচ্ছে এর জনধারণের ক্ষমতা। কিন্তু আমি আজকে দেখে আশ্চর্য হয়ে গেছি যে মহাজাতি সদনের 3টে তলাই পরিপূর্ণ হয়ে গিয়েছে আর লোকেরা দাঁড়িয়ে আছে। আপনারা যে সংগঠনের প্রতি দায়বদ্ধ, আপনারা আবার প্রমাণ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাই। কোনো বক্তব্যের অবকাশ নেই, তবে আজকের দিনটা নিশ্চয়ই আপনাদের স্মরণ করিয়ে দেবে যে একা আমরা কিছু করতে পারি না,
সংগঠনের মাধ্যমেই করতে হয় এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। আমি দেখেছি যে গত ৩-৪ বছরে এই আইসিটি ছেলেমেয়েরা আসতো আমার কাছে, সুজাতা, রীতি, বিট্টু, স্বরূপ পানি, সভাপতি, এরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। ধাপে ধাপে তাদের কাজগুলি হয়েছে। 2013-তে যেখানে খুব কম মাইনে ছিল, মাত্র 3001 টাকা, সেটা 22-23-এ অনেক বেড়েছে। আমার কাছে এরা যখন প্রথম এসেছে তখন মাইনে ছিল 8000 টাকা। সেই সময়ে আমি সরকারকে অনুরোধ করি যে এদের কিছুটা বাড়ানো হোক। রাজ্যের অর্থমন্ত্রীর আনুকূল্যে 8000টা বাড়িয়ে 10,000 টাকা করা হয়, কিন্তু তাতে অ্যাসোসিয়েশন চুপ করে থাকেনি। তারা যাতে স্থায়ী একটা ব্যবস্থা হয় তার চেষ্টা করছিলেন। এর আগেই আইসিটি স্কুল কোঅর্ডিনেটরদের রাজ্য সরকারের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি সেই মর্যাদা দেওয়া হয়েছিল। তার আওতায় এরা এসেছিলেন এবং আপনাদের আন্দোলনের চূড়ান্ত সাফল্য হলো যখন এবার বাজেটে 8ই ফেব্রুয়ারি 2024 ঘোষণা হলো যে আইসিটি স্কুল কোঅর্ডিনেটররা একটা সরকারি স্কেল পাবেন এবং আপনারা যেটা পেয়েছেন তাতে 60 বছর পর্যন্ত গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ করার স্থায়িত্ব পেয়েছেন, প্রতি বছর 3% ইনক্রিমেন্ট পেয়েছেন, গ্র্যাচুইটি হিসেবে 5 লক্ষ টাকা পাবেন এবং বেতন বৃদ্ধি কার্যকারিতা 2024-এর 1 এপ্রিল থেকে কার্যকর হবে। আমি যেটা আপনাদের নেতৃত্বকে অভিনন্দন জানাই তাদের প্রাজ্ঞতার জন্য। তারা কোনো সময় রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে কথা বলে অশান্তি সৃষ্টি করে এগোনোর চেষ্টা করেননি। আমার মনে হয়েছে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সৌগত বাবু কিন্তু মূল বাস্তব জায়গাটা কিন্তু পরিষ্কার করে দিলেন। তারা আস্তে আস্তে অর্গানাইজেশন বাড়িয়েছেন। তারা এর আগে যখন আশুতোষ কলেজে অডিটোরিয়ামে সভা করেছিল তখন আমি দেখেছিলাম তার থেকে আপনাদের সংগঠন বহুগুণ শক্তিশালী হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন তো নির্বাচন এসে গেল, এখন হয়তো কিছু হবে না। নির্বাচনের পরে তো এই সরকারই থাকবে পশ্চিমবাংলায়। আপনাদের এবং আমাদের চেষ্টা হওয়া দরকার যাতে কম্পিউটার শিক্ষা স্কুল সিলেবাসের অন্তর্ভুক্ত হয়, তাহলেই স্কুল কোঅর্ডিনেটররা স্থায়ী শিক্ষকের যে মর্যাদা সেই মর্যাদা পাবেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই কাজে আপনাদের লেগে থাকতে হবে। অন্য কোনো রাজনীতিতে উত্তেজনাকর কাজে আপনারা যাবেন না, এইটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি বক্তব্যের শুরুতেই বলেছি, পেশাগত সংগঠন সংসদীয় রাজনীতির মধ্যে না জড়ানোই ভালো। তাদের সংগঠনের যে সদস্যরা পেশাগতভাবে তাদের দাবি দাওয়া আদায়ের দিকেই কিন্তু তাদের মনোযোগ দেওয়া উচিত। আপনারা যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিলেন সেইটা মুখ্যমন্ত্রীর দপ্তরে আপনারা জানিয়ে দিন। আজকে ভালো হতো যদি সংবাদ মাধ্যমের লোকরা থাকতো। আপনারা আজকে যে সম্মেলন করলেন তার খবরও সংবাদ মাধ্যমে পাঠিয়ে দিন। তারা জানতে পারবে যে আইসিটি যা প্রথমে ছিল 800 স্কুলে, সেটা বেড়ে বেড়ে অনেক স্কুলে এটা পৌঁছে গেছে 800, তারপর 805, তারপর বোধহয় আরো 1200 স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ হয়েছে। এবং আপনাদের যে এজেন্সি ছিল প্রথমে ওয়েবেল, তারপর আইএলএফসি, এখন আপনারা এজেন্সি মুক্ত, আপনারা সোজাসুজি সরকারের কন্ট্রাকচুয়াল কর্মী। আমি তাই বেশি কথা নয়, আপনাদের সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকতে বলবো। সংগঠন বড় হলেই অনেক নেতৃত্বের জন্য ঝগড়া হয়, আপনারা দেখবেন আপনাদের সবার সাথেই ঝগড়া যাতে না হয়, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। সবাই যাতে এক জায়গায় থাকতে পারেন। আমি দেখে খুশি যে কোচবিহার থেকে, দার্জিলিং থেকে আপনাদের প্রতিনিধিরা এসেছেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। শুধু অনুরোধ করব মনে রাখতে, আপনাদের যেটুকু হয়েছে সেটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন তারই আশীর্বাদে হয়েছে। আমি আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি বক্তব্য মাননীয় সাংসদ, বর্ষিয়ান সাংসদ শ্রী সৌগত রায়ের বক্তব্য যতটা সম্ভব হুবহু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। বিভিন্ন পেশাগত সংগঠনে যারা যুক্ত তারা এ থেকে কি শিক্ষা নেবেন তারাই স্থির করবেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।